স্বামী স্ত্রীর মধ্যে আমি আগুন লাগাই দিমু, ওর বাপ মায়ের রগে আমি আগুন লাগাই দিমু, ওগো সম্পর্কের মধ্যে আমি আগুন লাগাই দিমু। তাহলে এবার কি সেকেন্ড চেয়ারম্যান হাবু এবং মারজানের মধ্যে নতুন করে ঝামেলা সৃষ্টি করবে? কি ঘটতে চলেছে হাবুর স্কলারশিপ নাটকটির 273তম পর্বে? হ্যালো নাটক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমরা সকলে হাবুর স্কলারশিপ নাটকটির 272তম পর্ব দেখে নিয়েছি। সেখানে আমরা ধামাকা ধামাকা কাহিনী দেখতে পেরেছি। এখন আমরা সকলে অধীর আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির 273তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব নাটকটির 273তম পর্বে কি কাহিনী ঘটতে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির 273তম পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু হাবুর স্কলারশিপ নাটকটি আরো মজার হয়ে উঠবে, কেননা এখন আমরা সুন্দর সুন্দর কাহিনী দেখতে পারবো। নাটকটির 273তম পর্বে আমরা প্রথমেই দেখতে পারবো সেকেন্ড চেয়ারম্যান কিন্তু কোনোভাবেই সে মেনে নিতে পারতেছে না যে হাবুর সঙ্গে মারজানের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে। সে কিন্তু বলে উঠবে, এখন কি হবে আমার? এরপরে কিন্তু পাশ থেকে জরি বলবে, কি বলতেছে নাপা? তারপরে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান বলবে, এখন আমার নতুন করে প্ল্যান সাজাতে হবে যাতে হাবুর সঙ্গে মারজানের ঝামেলা সৃষ্টি হয় এবং মারজান যাতে হাবুর সঙ্গে সুখে সংসার না করতে পারে সেই ব্যবস্থাই করতে হবে। এরপরে আমরা অন্যদিকে দেখতে পারবো মারজান কিন্তু সকালে ঘুম থেকে উঠবে, উঠেই দেখবে হাবুর মা রান্না বান্না শুরু করে দিয়েছে। এরপরে মারজান বলবে, আপনি সকালেই রান্না বান্না করতেছেন কেন? এখন তো আমি আছি, এখন রান্না বান্না আমি করব। তারপরে আমরা দেখতে পারবো হাবু কিন্তু চলে যাবে তার ভাই বেরাদার মানে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে। এরপরে তারা হাবুকে বলবে, তুই তো আর বাড়ি থেকে বেশি বের হবি না, তুই তো বিয়ে করেছিস। তারপরে কিন্তু হাবু বলবে, না, আমাকে কোনোভাবেই মারজান আটকিয়ে রাখতে পারবে না। মূলত আমরা এই সকল কাহিনী কিন্তু নাটকটির 273তম পর্বে দেখতে পারবো। তো আপনাদের কাছে হাবুর স্কলারশিপ নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে 24শে সেপ্টেম্বর সন্ধ্যা 7টার সময়। তাই অবশ্যই আপনাদেরকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখন এই নাটকটির পরবর্তী পর্ব চলে আসবে সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। হাবুর স্কলারশিপ নাটকটির চলে আসছে 272তম পর্ব। তো আপনারা যারা এখন পর্যন্ত নাটকটির 272তম পর্ব দেখেননি অবশ্যই মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলটি থেকে নাটকটির 272তম পর্ব দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা নাটকটির 272তম পর্ব এক্সপ্লেন অ্যান্ড রিভিউ করব এবং ভিডিও শেষের দিকে আপনাদের জানিয়ে দেব নাটকটির 273তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটি A to Z মনোযোগ সহকারে দেখবেন। তো ফার্স্টে আমরা 272তম পর্ব এক্সপ্লেন অ্যান্ড রিভিউ করব। তো আমরা দেখতে পাচ্ছি হাবু কিন্তু বিয়ে করে আর কি মারজানকে কিন্তু বাড়িতে নিয়ে আসছে। তো মারজান কিন্তু বলতেছে হাবুকে যে আমি আমার বিয়েটা হয়ে গেছে, তাতেও কিন্তু আমার বাবা চাইবে যে আমি আর তোমার সংসারটা যাতে ঠিক মতো না হোক, সেটা কিন্তু সে সবসময় চাইবে। এরপরে কিন্তু মারজান এটা বলতেছে হাবুকে, তুমি জানো না হাবু, আমি তোমার বাবা মাকে কি ভালোবাসা দিব। এটা কিন্তু আর কি বলতেছে মারজান নাকি হাবুকে। তো তারপরে দেখতে পাচ্ছি অনেক কথাবার্তা বলতেছে আর কি।
এরপরে কিন্তু মারজান আর কি হাবুর কাছে জিজ্ঞাসা করতেছে, তুমি তো আমাকে একবার বললো না আজকে আমাকে কিরকম লাগতেছে, এটা কিন্তু জিজ্ঞাসা করতেছে। এরকম মাই নাই। এরপরে কিন্তু অনেক কথাবার্তা আর কি বলতেছে। তো তারপরে কিন্তু এখানে হাবু এবং হাবুর মায় কিন্তু কথা বল, হাবুর বাবা এবং হাবুর মা কিন্তু কথাবার্তা বলতেছে যে হাবুর বিয়েটা তো ফাইনালি হয়েই গেল। বলতেছে জবাই দিয়া ঝোলার খাওয়ান খাবে, এইসব কথা আর কি বলতেছে হাবুর বাবা। তো এরপরে কিন্তু হাবুর মা বলতেছে যে আপনি কি মনে করছেন আমার ফুফাতো ভাইরা কি খয়রাতি? আপনি মানে এটা বলতেছে আপনি ছাগল কিনে রাখবেন সেটা বাড়িতে গিয়ে জবাই কইরা খাইবে, এটা নাকি ফকিননি, এটা বলতেছে হাবুর মা। এরপরে বলতেছে হারা পারবে, হারা মায়ের ছাগলের গোস্ত কিনে খাওয়াইতে পারবে। বলতেছে যে এই সমর্থ আছে আর কি তার ফুফাতো ভাইদের, এটা বলতেছে হাবুর মা হাবুর বাবাকে। এরপরে কিন্তু দেখতে পাচ্ছি জরি কিন্তু খাবার খাইতেছে। এরপরে কিন্তু বাদলকে বলতেছে স্যার এখন ডিস্টার্ব করিস না, এখন খাইতে বসে, এখন খাবো। এরপরে কিন্তু বাদল বলতেছে এগুলো তুই কি খাইছিস, তুই পোলা ওদের রোস্ট এগুলো তুই পাইছিস কই, এটা কিন্তু জরিকে বলতেছে বাদল। তার মানে কি জরি আর কি হাবুর বিয়ে থেকে এগুলা নিয়ে আসছে বা কি হয়েছে, তো এখন আপনারা কিন্তু সেটা জানতে পারবেন। এরপরে কিন্তু জরি কিন্তু সে হাবুকে বলতেছে যে এটা হচ্ছে তুমি যে বিয়েটা সম্পূর্ণ করেছো, মানে এটা তো বাদলের জন্য আর কি বিয়েটা হয়েছে, তো তাই বলতেছে জরি যে তুমি যে বিয়েটা সম্পূর্ণ করেছো সেই বিয়ের খাওন আমাদের জন্য পাঠিয়েছে, আমার জন্য এবং সেকেন্ড চেয়ারম্যানের জন্য। তো পরবর্তীতে আমি সেকেন্ড চেয়ারম্যানের কাছে নিয়ে গিয়েছি, তো এরপরে সেকেন্ড চেয়ারম্যান আমাকে বলছে যে খাবার বিষ, এই বিষ খাবো আমি, তারপর আমি নিয়ে আসছি, এখন আমি খাবো। এটা কিন্তু বলতেছে সে মানে জরি আর কি হাবুকে। এরপরে বলতেছে আমি তো এটা ফেলাই দিতে পারি না, বিষয় হোক আমি এটা খাবো আর কি। তো এইসব আর কি কথা জরি বলতেছে। তো এরপরে কিন্তু আর কি বাদল বলতেছে জরিকে যে আমার একটু দিবি, তো এরপরে বলতেছে জরি যে তুই বিষ খাবি কেন, তুই বাড়িতে কি আনছিস সেইটা গিয়ে খা, এটা কিন্তু বলতেছে আর কি জরি বাদলকে। এরপরে কিন্তু বাদল বলতেছে তাহলে আমি চেয়ারম্যানকে যে সেকেন্ড চেয়ারম্যানকে যে বলি যে জরি বিষ খাইতে আছে, তো এখন মনে হয় আর কি জরি বাদলকে পোলাও বা রোস্ট দিবে।
তো এরপরে দেখতে পাচ্ছি যখন খাবার দিচ্ছে তখন কিন্তু জরির যে প্লেট সেটাও কিন্তু বাদল নিয়ে গিয়েছে। এরপরে জরি বলতেছে তোরে তো আমি বাড়ি ধুইয়েই দিছি, তুই আবার আমার প্লেট নিলি কেন? এরপরে কিন্তু জরি আর কি বাদলকে বলতেছে কত সুন্দর ঘ্রাণ, দে আমার একটু। তো এরপরে দেখতে পাচ্ছি বাদল কিন্তু সে একাই মানে খাচ্ছে। তো এরপরে কিন্তু সকল খাবার আর কি নিয়ে যাচ্ছে বাদল। তো এরপরে জরি বাদলকে বলতেছে তোর না পেটে সমস্যা, তুই এই গরুর মাংস খাবি কেন? এটা কিন্তু জরি বাদলকে বলতেছে। তো তারপরে দেখতে পাচ্ছি এখানে বাদল কিন্তু এখন পেট ভরে খাচ্ছে। এরপরে যে হাবুর মামা বাড়ির লোকজন যে এখনো হাবুদের বাড়িতে রয়েছে সেটা কিন্তু এখন হাবুর বাবা বলতেছে তার মা মানে তার বউকে যে এখনো যে তোমার বাপের বাড়ির লোকজন আমাদের বাড়িতে রয়েছে কিরফির নিয়ে, হাবুর বিয়ে তো শেষ হয়ে গেছে, তারা বাড়ি যাচ্ছে না কেন? এটা কিন্তু বলতেছে হাবুর বাবা আর কি হাবুর মাকে। তো এরপরে কিন্তু হাবুর মা বলতেছে আপনি কিন্তু আবারও আমাকে অপমান করে কথা বলতেছেন, এটা কিন্তু বলতেছে হাবুর মা। তো এরপরে বলতেছে বিয়েতে যে যারা খাবার দাবার খেয়েছে তারা কি দূরে গিয়েছে, তারা তো আমাদের ঘরের দুয়ারেই দাঁড়ানো ছিল, এটা কিন্তু বলতেছে হাবুর মা হাবুর বাবাকে। এরপরে হাবুর মা বলতেছে আমরা দাওয়াত দিয়েছি, হের ফের নেহারা এসেছে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে তারা শুধু শুধু আসে নাই, তো একদিন থাকবে তারপরে চলে যাবে, মানে এইসব কথা বলতেছে হাবুর মা আর কি হাবুর বাবাকে। এরপরে বলতেছে ও কি মারজান এরকম বসে রয়েছে কেন, জামাই কি পছন্দ হয় না? এটা কিন্তু বলতেছে আর কি হাবু মারজানকে। তো মারজানের কিন্তু তার পরিবারের কথা মনে পড়তেছে, তাই কিন্তু তার খারাপ লাগতেছে, এই কথা কিন্তু হাবুর কাছে বলতেছে। এরপরে কিন্তু সেকেন্ড টাইম নাকি মানে সে মনে মনে ভাবতেছে যে আমি তো হেরে গিয়েছি, তো মানে তার এটা দেখতেছে যে সেকেন্ড চেয়ারম্যান তো হেরে গিয়েছে, এটা সকলে এখন বলবে, সেটা কিন্তু সেকেন্ড চেয়ারম্যান ভাবতেছে। এরপরে বলতেছে মন টন তো খারাপ হওয়ারই কথা।
এরপরে বলতেছে খুব চেষ্টা তো চালাইলি, কই কিছুই তো হইল না। হাবু আর মারজানের বিয়ে ঠেকানোর জন্য এইসব কথা বলতেছে আর কি। মানে সেকেন্ড চেয়ারম্যান ভাবতেছে যে এখন থেকে সকলে তাকে এইসব কথা বলবে। এরপরে বলতেছে আজকে তার বাসর রাতে, এখন তুই কি করবি, এইসব কথা আর কি। সে আর কি মানে সেকেন্ড চেয়ারম্যান ভাবতেছে যে এখন তো সকলে তাকে এইসব বলবে যে কি পারলি না তো হাবু মারজানের বিয়েটা আটকাইতে। এরপরে বলতেছে আপনি তো হাইরা গেছেন আফা। এরপরে বলতে সেকেন্ড চেয়ারম্যান তো শেষ, সেকেন্ড চেয়ারম্যান হাইরা গিয়েছে। তারপর সেকেন্ড চেয়ারম্যান কিন্তু না বলে উঠছে। এরপরে কিন্তু বলতেছে সত্যি হয়েছে যে হাবু এবং মারজানের বিয়ে হয়ে গেছে। বলতেছে গুড়াগাড়াতে শুরু করে মানে বড়টা শুরু করে ছোট সবাই জানে। এরপরে বলতেছে সেকেন্ড চেয়ারম্যান শেষ, সেকেন্ড চেয়ারম্যান শেষ। এরপরে কিন্তু মানে সেকেন্ড চেয়ারম্যানের স্বপ্ন ভেঙে গিয়েছে এবং সে কিন্তু লাফিয়ে উঠছে। এরপরে হ্যাঁ জোরে কিন্তু তাকে বলতেছে কি হয়েছে। তো এরপরে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান বলতেছে হাবুর এবং মারজানের বিয়ে হয়ে গেছে, এখন আমার কি হবে। তো এরপরে কিন্তু জরি বলতেছে সেকেন্ড চেয়ারম্যান এগুলো আপনি কি বলতেছেন। তো এরপরে বলতেছে আমি তো হাব্বার কাছে চ্যালেঞ্জে হাইরা গেছি জরি, এখন আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে। তো এরপরে জরি বলতেছে প্রত্যেকটা খেলায় হার ও জিত আছে। এরপরে জরি বলতেছে হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এরপরে কিন্তু এখন সেকেন্ড চেয়ারম্যান বলতেছে মানে আমরা আগামী পর্বে মানে 273তম পর্বে দেখতে পারবো সেকেন্ড চেয়ারম্যান বলবে আমি ওদের স্বামী স্ত্রীর মধ্যে আগুন লাগাই দেবো। তো এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে দেখতে পাবেন। তো আমরা তো সকলেই জানি নাটকটির প্রতিটা পর্ব মানে 3টি করে পর্ব এক সপ্তাহ মানে 5 দিন পরে পরে দেখতে পাই। তো এখন আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলতে পারি যে নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন 5 দিন পরে। আজকে যেহেতু 19শে সেপ্টেম্বর, তো আপনারা 24শে সেপ্টেম্বর সন্ধ্যা 7টার সময় মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু নাটকটির 273তম পর্ব
দেখতে পাবেন। তাই অবশ্যই আপনাদেরকে এখন 24 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখনই নাটকটির পরবর্তী পর্ব চলে আসবে সবার আগে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেবো। তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ।